আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরায় সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আবার আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরায় সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাই যে নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাই যে নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি, পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য বিরাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরায় সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। গাইছে ও নাম সোহাগে ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। গাইছে ও নাম সোহাগে ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকেলে ও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সুবহানাল্লাহ বলে। আকাশে বাতাসে ইথারে আথারে নবমণ্ডল ভূমণ্ডলে একটা নাম বেশি উচ্চারিত হয়, তার নাম কি? সুবহানাল্লাহ বলেন। এই নাম উচ্চারণ করতে গিয়ে কখনো মনের কাছে নিজের কাছে মনের মধ্যে একটু অস্বস্তি একটু বিরক্ত বলেন লাগছে কখনো? কিয়ামত পর্যন্ত এই নামটাই সবচাইতে সর্বাধিক থাকবে, সবচাইতে প্রশংসনীয় থাকবে, ঠিক কিনা বলেন? আর আরেকটি নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। এক হচ্ছে আল্লাহর নাম সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি তেলাওয়াতকৃত, সবচাইতে প্রশংসিত। আর দ্বিতীয় নামটি হচ্ছেন মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আমাদের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এই দুইটি নাম সবচাইতে বেশি পৃথিবীতে প্রচারিত, পৃথিবীতে সবচাইতে বেশি প্রশংসিত, সবচাইতে বেশি তেলাওয়াতকৃত, সবচাইতে বেশি জিকিরকৃত। সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীতে সবচাইতে বখিল, সবচাইতে কৃপণ মানুষ হচ্ছে তারা যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তেলাওয়াত করতে গিয়ে কৃপণতা করে, যারা নবীজির নামে দুরূদ তেলাওয়াত করতে গিয়ে কৃপণতা করে, বখিলতা করে। আছেন এরকম মানুষ? আছে কিনা বলে? পৃথিবীতে একজন মানুষ পাবেন না যার নাম
একবার তেলাওয়াত করলে, 100 বার তেলাওয়াত করলে, 1000 বার তেলাওয়াত করলে তার আমল নামার মধ্যে এর বিনিময়ে একটা নেকি দেওয়া হবে। কথা বলে, আপনি যে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েছেন, খতিব সাহেবের পিছনে নামাজ পড়েছেন, তাকে আপনি প্রাণ ভরে ভালোবাসেন, প্রাণ ভরে দোয়া করেন, সম্মান করেন, এই ভালোবাসার মানুষটার নাম যদি আপনি দৈনিক 100 বার আব্দুল মান্নান, আব্দুল সালাম অথবা ইমাম সাহেবের নামে যদি জপতে থাকেন, আপনার আমল নামার মধ্যে একটা নেকি দেওয়া হবে।